আজকে নিয়ে আসলাম একটা সুন্দর রেসিপি, পুরো নিরামিষ। সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি আলু আর সোয়াবিনটা সুন্দর করে। কড়াটা দিয়ে দিয়েছি, তেল হিট হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ভাজবো না, ঠিক আছে, জাস্ট স্পাইসি করে করবো তো, ভাজলে বেশি ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো আমার যে পেস্টটা করা আছে, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরে, 4 টুকরো টমেটো দিয়ে দিলাম, সে পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা মশলা করে রেখে দেওয়া ছিল। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এই প্রসেসে তৈরি করতে হবে, চটজলদি রেসিপি। কারণ মশলা কষানোর সময় তারপরে যদি শুকনো লঙ্কা দেওয়া যায়, লেগে যায় বা পুড়ে যাওয়ার ভয় থাকে, কারণ একটুখানি জল দিয়ে নিয়েছি মশলায়। ঠিক এই প্রসেসে তৈরি করতে হবে চটজলদি রেসিপি। ভালো লাগবে, বাড়িতে এভাবে রেসিপি তৈরি করবে। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে রেসিপিটা, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলুটা, ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দারুণভাবে একদম। বাড়িতে এইভাবে রেসিপি তৈরি করলে চিকেন মটন দূরে থাকবে, এত সুস্বাদু হয় এটা। খেতে খুবই সুন্দর হয়। কষানো আমার হয়ে গেছে। এইভাবে তৈরি করলে কিন্তু ভালো লাগবে। দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। তেলটা ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন তো সবাই। এবার একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিলাম। কালারটা কেমন এসছে, দারুণ না কালারটা? পুরো ঘরোয়া রেসিপি, স্পাইসি করে একদম। একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, বেশি ঢাকলে হবে না। 5 মিনিট হয়ে গেছে, ঢাকিয়ে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কেমন এসছে। ব্যাপারটা পুরো জমে যাবে একদম রুটি দিয়ে, কিছু বলার নেই। চটজলদি রেসিপি, একদম শর্ট টাইমে। সোয়াবিন আলু দিয়ে স্পাইসি করে। এবার দিয়েছি তেঁতুল, রেসিপির আসল স্বাদ। তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা তেঁতুলের জল। এই প্রসেসেই কিন্তু তৈরি করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। পরপর স্টেপ বাই স্টেপ দেখতে হবে কী কী দেওয়া হচ্ছে। এবার সস, টমেটো সস দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সোয়াবিন কিন্তু আমার রেডি অ্যাকচুয়ালি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, সাই গরম মশলা। এরপরে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। একদম জমে যাবে পুরো বন্ধুরা, মানে এইভাবে বাড়িতে তৈরি করলে না, উফ, কিছু বলার নেই। সবাই কমেন্টস, লাইক করবে, শেয়ার করবে, করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে। আমি আরও রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, নতুন নতুন রেসিপি। ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। রেসিপি আমার রেডি। একদম এইভাবে বাড়িতেই প্রসেসটা তৈরি করবে, এই প্রসেসে।
ভালো লাগবে, আশা করবো ভালো লাগবে। আর আমাকে কমেন্টস করে অবশ্যই বন্ধুরা জানাবে। তার পুরো সম্পূর্ণ নিরামিষ কড়া থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপি পুরো রেডি। রুটি দিয়ে দারুণভাবে মজা করে খেতে হবে। কি আর সবাই টেস্ট করে দেখবে এভাবে তৈরি করে, ভালো লাগবে আশা করব। আর অবশ্যই কিন্তু কমেন্টস লাইক করতে ভুলবে না। কমেন্ট করবে, লাইক করবে, একটু শেয়ার করবে। যদি ভালো লেগে থাকে তাহলে আরও অনেক অনেক রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। শর্ট টাইমে চটজলদি রেসিপি, একদম শর্ট টাইমে। টাটা, এখানেই।